বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? আস্তে অনেকে কইছে বিয়ে আগে দরকার, ধৈর্য আগে দরকার, ধৈর্য আগে দরকার। মানে রেগে যাবেন হেরে যাবেন, ধৈর্য যদি ঘটবে তো একটা অঘটন ঘটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার বলেন। ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অর্ডারটাই হলো যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সবর একটা সবচেয়ে বড় গুণ। সবর আছে যার, ব্যবসা আছে তার, সবর আছে যার, পরিবার আছে তার, সবর আছে যার, সংসার জীবন আছে তার, সবর আছে যার, আল্লাহর সন্তুষ্টি আছে তার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন ছোট মিলিয়ে বলুন আমার সঙ্গে, আয়াত মিলিয়ে বলুন, খুব কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা তোমরা আমার কাছে সাহায্য চাইবে সবর এবং সালাতের মধ্য দিয়ে। আর জেনে রেখে দিও আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে সর্বক্ষণ আছি। ধৈর্য হারা ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, ধৈর্য আগে দরকার। দেখবেন বিয়ে করেছে ধৈর্য নাই, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আবার সংসারও করে। এমন সংসার বুঝি যশোর জেলায় নাই। আসতে বলবেন না, আছে না? খালি তালাক। আমার ফোন প্রায় দিয়ে বলে, হুজুর তালাক তো মারছে। তালাক মারছেন তো কি হয়েছে? হুজুর একটু কি সমাধান নাই? ফাঁক ফকর কিছু নাই? আবার ফাঁকও খোঁজে। আমার বন্ধুগণ, অসংখ্য পরিবার এমন আছে ধৈর্যচ্যুতির কারণে তালাক দিয়ে দেয়। ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, সেই তালাক প্রাপ্তা বউটাকে নিয়ে আবার সংসার করছে, দিব্যে জেনার সংসার হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। আখিরের জামানায় এমন চিত্র হবে, এমনটাও ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরের জামানায় এমন অবস্থা সৃষ্টি হবে, সবাই জানবে স্বামী স্ত্রীর সংসার কিন্তু জেনার সংসার। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এর মূল কারণ হলো, এক নাম্বার ধৈর্য নাই, সবর নাই। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে। ধৈর্যের পরিচয় সবচেয়ে বেশি দেবে কে? স্বামী না বউ? আর অনেকে শুক্রা সুযোগ বউ কে বলেন বেশি পরিচয় কে দেবে? স্বামী দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে পুরুষের চাইতে জ্ঞানের ঘাটতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের মধ্যে দুটো ঘাটতি আছে, একটা হলো জ্ঞানের ঘাটতি, আর একটা হচ্ছে আমলের ঘাটতি। ইবাদতের ঘাটতি দিয়েছেন, জ্ঞানের ঘাটতি দিয়েছেন। আমার দেশের মুরব্বীরা প্রায় বলতেন, এখন এই কথাগুলো শোনা যায় না, 16 বছর পর মহিলার দেশ চালিয়েছে। মুরব্বীরা বলতেন মেয়েদের বুদ্ধি হলো হাঁটুর নিচে। ঠিক করেন না, বাড়িতে বউ আছে, আস্তে আস্তে হ্যাঁ, জায়গা হবেন না, কিন্তু তা নয়। আল্লাহ তাআলা নারীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, রাসূল নিজে বলেছেন, তোমাদের কিছু ইলমের ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি আছে, ইবাদতের ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করার জন্য তোমরা বেশি বেশি করে দান করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা ধরে ফেললেন। মহিলা সাহাবীরা আড়াল থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানের ঘাটতি কি, ইলমের ঘাটতি কি, আর হচ্ছে আমাদের ইবাদতের আমলের ঘাটতিটা কি, একটু আমাদেরকে শিখিয়ে দেন। রাসূল বললেন, জ্ঞানের ঘাটতি হলো সাক্ষীর যখন প্রয়োজন হয়, পুরুষ একজন হলেই হয়, কিন্তু নারীর লাগে কয়জন? দুজন। তাহলে একজন পুরুষ সমান নারী দুজন। এরপরে তোমাদের আমলের ঘাটতি হলো, পুরুষ মানুষ সারা মাস, তারা সারা বছর, সারা জীবন তারা ইবাদত করতে পারে,
নামাজ থেকে তারা মাহরুম থাকতে পারে না, নামাজ তাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু হাজারো তোমরা চেষ্টা করো না কেন, মাসের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নামাজের মতো ফরজ ইবাদত আদায় করতে পারো না। 3 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে, এটা তোমাদের আমলের ঘাটতি। আমার বন্ধুগণ, এই যে নারীদের জ্ঞানের ঘাটতি আছে, জ্ঞানের পূর্ণতা আছে, জ্ঞানের যে একটা শর্টনেস আছে, এটা দেওয়ার পিছনে একটা হিকমত আছে। কারণ নারী পুরুষের জ্ঞান যদি সমান হয়, নেতৃত্ব দিতে গেলে মারামারি লাগবে, আসতে পারে, ঠিক কিনা বলেন? পুরুষের গায়ের শক্তি বেশি না নারীর গায়ের শক্তি বেশি? অনেকে কিছু বুঝে আমার বউয়ের গায়ে শক্তি বেশি, কিন্তু গড় এভারেজে বলছি, গড় ভাবে যদি আমরা দেখি তাহলে পুরুষের গায়ের শক্তিটাই বেশি। চামড়া পুরুষের শক্তি মানে মজবুত না নারীর মজবুত? পুরুষের মজবুত, নারীর মজবুত শরীর নয়। জন্মগত দিক থেকে এটা কেন? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। সাইয়েদনা আলীর সময়, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হলো একই ঘরের মধ্যে দুজন মহিলা সন্তান সম্ভব, দুজন মহিলা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কি ফয়সালা, ওই অন্ধকার রাত্রিতে দুজন মহিলার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেছে। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, প্রত্যেক মাই জানে, দুজনই জানে এটা কার সন্তান। কিন্তু সকালবেলা একজনের গর্ভ থেকে ছেলে আর একজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে, কিন্তু ছেলে সন্তান নেওয়ার জন্য দুজন মারামারি লাগছে। যুগে যুগে সব সময় মেয়ের চাইতে ছেলের সন্তানের আকর্ষণ কম না বেশি? এখনো আছে এটা? এখনো যদি কারোর মধ্যে থাকে, এটা অবশ্যই জাহালাতের চিন্তা। এটা যার ঘরে মেয়ে আছে এটাও রহমত, যার ঘরে ছেলে আছে এটা কম রহমত। মুস্কি মুস্কি হাসে। আপনার কি আছে? আপনার কি কোন? ও মেয়েও আছে, যাক, মানে উনি খুশি, দুই দিকে আছে তো, বলেন আলহামদুলিল্লাহ। ছেলে যার ঘরে আছে রহমত, মেয়ে যার ঘরে আছে তার চেয়ে বেশি রহমত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ঘরে ছেলে না মেয়ে? বলেন 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 বলেন, কয়টা মেয়ে? আল্লাহ তাআলা আমাকে 4টা মেয়ে দিয়েছে। লাস্ট বেবি 1.5 বছর, লাস্ট 1 বছর 4 মাস। প্রথমটা বড় হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 4টা মেয়ে, হ্যাঁ ছেলেও আছে মাঝখান দিয়ে আছে, বলি আলহামদুলিল্লাহ। ছেলেটা হাফিজ কোরআন হয়েছে, দোয়া করবেন আল্লাহ যেন তাকে বড় আলেম বানান, আল্লাহওয়ালা বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো মেয়ে যার ঘরে আছে বরকত তো তার ঘরেই আছে। এটা নিয়ে ভাবনার কারণই তো নাই, আমি বুঝি না কিছু। মেয়ে সন্তান হলে পরে মনে বাড়িতে মানুষ বসে, কি খবর তোমার? স্ত্রী গর্ভে বাচ্চা ছিল, বাচ্চা কি হয়েছে? হ্যাঁ। কি খবর? কি হলো? মেয়ে মনে এখন হার্ট স্ট্রোক করে পড়বে। আর যদি ছেলে সংবাদ হয়, ছেলে কি হয়েছে? ছেলে ভাবসাব এখন 10 লাখ টাকা যৌতুক চায় বসে আছে না নাই? এগুলো জাহালাত, এগুলো মূর্খতা, এগুলোর সঙ্গে একজন মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুরব্বি ওই যে ওহো নাকি, এখন তো কথা বলা মুশকিল, উঠতেছে। বসেন। আমার মুশতাক ভাই যে কি প্যাঁচ লাগাই দিয়েছে, মুরব্বীর নামটা নিতেই সমস্যা। জি বসেন। খুব ভালো মানুষ আপনারা, এই যে এত সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীজি ছেলের বাপ না মেয়ের বাপ? বলেন ছেলের বাপ না মেয়ের বাপ? নবীজি 4টা মেয়েকে বিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। জামাইদেরকে আদর করেছে, জামাইদেরকে কাছে টেনেছে, মেয়েকে বিয়ে দিয়ে একদম বিদায় দেন নাই,
3 দিন পার হতে দেন নাই, মেয়েকে না দেখলে ছটফট করতে বসে। আল্লাহু আকবার বলে মোহাব্বত করেছেন, পরিবারের প্রতি যত্নশীল ছিলেন, সবার খবর রাখতেন, আত্মীয় স্বজনের খবর রাখতেন। সবচেয়ে যত্নশীল পরিবারের প্রতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, কখনো মন খারাপ করব না। আমার মা, যে ইতিহাসটা আমার মনে পড়লো সাইয়েদনা আলীর সময়, মনে আছে তো আপনাদের? সাইয়েদনা আলীর সময় একটা ঘরের মধ্যে দুজন মহিলা মারামারি শুরু করে দিয়েছে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। মেয়ের সন্তান কেউ নিতে চায় না। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, তার কাছে বিচার চলে গেল। কেউ ফয়সালা করতে না পেরে তিনি বললেন, শোনো, এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে উঠায় নিয়া দুজনের স্তন থেকে তোমরা দুধ বের করে দুটা কাঁচের গ্লাসে রেখে দাও, কাঁচ পাত্রে রেখে দাও হলো। সেই কাঁচ পাত্রে রাখার পরে সাইয়েদনা আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, তিনি বলছেন এই ঘন দুধকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলের সন্তানের জন্য বরাদ্দ করেছেন। যে দুধটা পাতলা, এই পাতলা দুধটা মেয়ের সন্তানের জন্য বরাদ্দ করেছেন। মানে ছেলে যা খাবে মেয়ে তার অর্ধেক খাবে। যেরকম সুবহানাল্লাহ, তাহলে খাদ্য অর্ধেক, সম্পদ বাবার থেকে সম্পদ কি অর্ধেক, খাবারও অর্ধেক, জ্ঞানও। কি প্যাঁচ লাগতেছে? প্যাঁচ লাগাই দিচ্ছি নাকি আমি? এটা বাস্তব। দেখবেন প্রশংসা করলে সহজে পুরস্কার হয় না। কোন পুরুষের সামনে যদি আপনি তার প্রশংসা শুরু করেন, সে মনে মনে ভাববে সে আমারে মনে হয় একটা কিছু করতে চাচ্ছে, এত পাপ দেয় কেন। কিন্তু একটা মেয়ের সামনে যখন বলবেন, আপনার বউকে যখন বলবেন, শোনো তুমি আমার চোখ আকাশের পূর্ণিমার চাঁদ, হ্যাঁ আমি তাই। কি কথা বলছেন? মেয়েরা প্রশংসাকে খুব প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহ তাআলা নারীকে এমন করে সৃষ্টি করেছেন, কারণ একটা মেয়ে যখন তার মার গর্ভ থেকে আসে, প্রথমে মায়ের কোলে, ধীরে ধীরে বড় হতে থাকে, বিয়ে যখন হয়ে যায় তখন সে স্বামীর ঘরে, স্বামী যখন চলে যায় তখন সে ছেলের ঘরে। নিজের ঘর বলতে কিছু নাই, নিজের ঘর বলতে কিছু আছে নাকি? তবে হ্যাঁ, সব ঘরই তার, সব ঘরই তার। এই যে আল্লাহ তাআলা তাকে এমন করে দায়িত্ব দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তবে একটা কথা জেনে রাখবেন, আমি তাদেরকে ছোট করার জন্য কতগুলো বলছি না। এই পৃথিবীতে কোন দিন কোন ধর্ম এত সম্মান দেয় নাই যে সম্মানটা নারীকে দিয়েছে। রাসূল বলেছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি, নাম্বার 3 হলো মাকে আমার দারুণ পছন্দ। যেরকম সুবহানাল্লাহ, নারী জাতি আমার কাছে পছন্দ। রাসূল নিজে বলেছেন, মেয়েদের ব্যাপারে ভূয়সী প্রশংসা করেছেন। রাসূল নিজে বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, শোনো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাতের ঠিকানা যদি তোমরা জানতে চাও, জান্নাতের ঠিকানা হতেছে মা জাতির পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। কার পায়ের নিচে বলেন তো? মায়ের। এখন কোন মায়ের দাম কি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আল্লাহ জানেন নেতৃত্বের জন্য কিছু ব্যালেন্স করা দরকার। শক্তি, জ্ঞান সবকিছুকে ব্যালেন্স না করলে পরে নেতৃত্ব থাকবে না, চেইন অফ কমান্ড থাকবে না, রিজালু কাওয়ামুনা আলান নিসা এটা থাকবে না। আল্লাহ তাআলা সবকিছু বুঝে সৃষ্টির দিকটা তিনি ব্যালেন্স করেছেন। তিনি শুধু সৃষ্টিই করেন নাই, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? কি ঠিক কিনা বলেন? দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 4টা আমল শিখে যাব, একটা আয়াত থেকে, 2টা আয়াত থেকে। সূরা রাদের 22 নম্বর আয়াতে 4টা আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কয়টা আমল? 4টা আমল শিখিয়ে দিয়ে বলছেন, এই 4টা আমল করো,
আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দেব, শুধু সেই জান্নাতে তুমি প্রবেশ করবে না, তোমার বদৌলতে তোমার আব্বারাও প্রবেশ করবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, কিন্তু ওই আসর মার্কা বাপ হওয়া যাবে। আসর কার বাপ? ওই ওয়াস্ত সবাই জানে, ওয়াস্ত করা কঠিন, এটা তো কঠিন প্রশ্ন, তো এটা সহজ না, ইতিহাস ঘাটতে হবে। আল্লাহু আকবার বলেন। আসর কার বাপ? আর আমাদের বাপকে? ইব্রাহিম। আদম তো আছে, আমি যেটা মিন করছি। আসর কার বাপ? বলেন। আর আমাদের বাপকে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানাইছেন না ভাঙছেন? কার সন্তান হয়ে? যে কি বানাইতো? আর আমরা ইব্রাহিমের সন্তান হয়ে কি করি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? আমার বন্ধুগণ, আসরের মতো বাপ হলে পরে জান্নাত পাওয়া যাবে না। নেক্সট সন্তানের যদি বাপ হতে পারে, এটা আমার আপনার জন্য বোনাস। শুধু সে নিজে জান্নাতে যাবে না, তার আব্বা আম্মাকেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা অর্ডার দিবেন, ও বান্দা তোর কার কার পছন্দ তুই নে, কাকে কাকে তোমার ভালো লাগে নিয়ে নাও, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু পজিশন লাগবে। একটা বান্দা জান্নাতের উপযুক্ত তখনই হবে যখন বান্দা শিরিক মুক্ত জীবন গড়বে, শিরিকের গন্ধ যার মধ্যে থাকবে না। দেখবেন আমার দেশে কিছু রোগী আছে, কবর দেখলে পরে সেজদা দেয়। ওটা কি মানুষ না রোগী? বলেন, মানুষ না রোগী ওটা? এই রোগে আক্রান্ত হলে পরে জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমার দেশের কিছু দরবারি হুজুর আছে, তারা কবর পূজার পক্ষে, ওরা বলে তাজিমি সেজদা। একটা আছে যে গান টান গায়, কি কি সিচুয়েশন, আমার দেশে যে কি চলছে এখন, এগুলোকে একটু ব্যালেন্স করা দরকার। বেহুদা বক্তব্য যারা দেবে তাদেরকে মঞ্চ থেকে নামায় দেবে, ঠিক কিনা? মঞ্চটাকে কলুষিত করছে একটা মহল, আয়াত নাই, হাদিস নাই। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। যখন নাউযুবিল্লাহ আছে না নাই? এদের সংখ্যাও কিন্তু কম না, অনেক। চিটাগাং গেলে তো উপায় নাই, কত যে মাজার আমার দেশে আছে। এক এলাকার নাম আছে 3 লাখ পীর। কয় লাখ পীর? মানিকগঞ্জে এক মাহফিলে গেছে কয়েক বছর আগে, যে গ্রামে মাহফিল সেই গ্রামে 350 পীর। তো বললাম আমারে দাওয়াত দিছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। সম্মানিত ভাইরা, এত পীর থাকার পরে আমার দেশ থেকে সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না। ঘুষ এই সমস্ত মুরিদ বানায় বন্ধ হবে না, ঘুষি মেরে বন্ধ করতে হবে মুসলমান। ঘুষ বন্ধ করতে হবে কি মেরে? এমনি বন্ধ হবে না। ফালিগাইয়িরুহু বিয়াদিহি, এটা আমার কথা না, রাসূল বলেছেন কোন অন্যায় কাজ হতে দেখলে হাত দিয়ে আগে মিটাও। কি তাহলে ঘুষ বন্ধ করতে হবে কি মেরে? ফালিগাইয়িরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাদি' ফাবিলিসানিহি, না পারলে মুখ দেখাও, না পারলে মুখ দিয়ে বলো। আমার বন্ধুগণ, এত দরবার, এত মুরিদ, এত মসজিদ, এত খানকা, এত মাদ্রাসা, এরপরও সুদ বন্ধ হয় না, এরপরও জেনা বন্ধ হয় না, মদের দোকান বন্ধ হয় না। তাহলে বোঝা গেল মসজিদ বাড়লে, মাদ্রাসা বাড়লে, আলেম ওলামা বাড়লেই বন্ধ হবে না। এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে এই সমস্ত অপকর্ম দূর করার জন্য জমিনে চালু করে দিতে হবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এটা কি এমনি আসবে নাকি? এমনি আসবে না। এর জন্য কাজ করতে হবে, যে কাজটা রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। এই জন্য আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছি। এই দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আরো দ্বীন আরো মতবাদ দুনিয়াতে আছে না নাই বলেন? আচ্ছা, আমার দেশে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? বলেন বলেন, কার আইন চলছে? মানুষের আইন চলছে আমাদের দেশে। আমরা চাইবো কার আইন? আসেন দোয়া করে দিই, দু একজন করে ওঠে, বসেন। ও আচ্ছা, আমি খুব কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের। একটু বসেন। উঠলে আমার মানে কোনো আলোচকের সামনে থেকে যখন কোনো শ্রোতা উঠে যায় তখন আলোচকের এক একটা মনে হয় বুকের তার ছিঁড়তে থাকে, খুব কষ্ট হয়। বসেন। মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব একার না সবার? সবার। এটা একটা ইবাদতের জায়গা। কিসের জায়গা বলেন তো? ইবাদত। বসে থাকবো, সওয়াব অবিরত হতেই থাকবে। বলি আলহামদুলিল্লাহ। খুব কম লোক উঠেছেন, ওঠেন নাই, জাস্ট আমি উঠতে দিচ্ছি না। জি, মুরব্বী আবার আসবে, উনি একটু মাযুর, আবার চলে আসবেন। উনি ছুটি নিয়েছেন, একটু হাত উঁচু করে বলেন হুজুর আমি আসতেছি। আলহামদুলিল্লাহ। কিছু বুড়ো মানুষ আছে যুবকের মতো, আলহামদুলিল্লাহ। আবার কিছু যুবক আছে বুড়ো মানুষের মতো, আছে না নাই বলেন তো? কিছু মুরব্বী আছে, কিছু একদম যুবকের মতো, একদম তাদের তাকড়া ভাব দেখলো। আমি 2018 সালে যখন জেলখানায় যাই তখন এক মুরব্বীর বয়স 86 বছর। কত বছর? 86 বছর। তো আমি যখন ঢুকলাম আমার দেখে বলে হুজুর আমার খুব ভালো লাগতেছে আপনি আসছেন। বললাম যে আপনি খুশি? ভালো? হ্যাঁ, আপনার খুশিই পাই না, এত কাছাকাছি পাবো, এটা আমাদের কপাল ভালো। ঢুকলাম তো আমি বললাম মুরব্বী আপনি এই জায়গায় কেন? বাবা মামলা। কি মামলা? বিষ ফোড়ার মামলা। বিষ ফোড়া। আমি বললাম বিষ ফোড়া তো না, বিস্ফোরক। উনি এটা বলতে পারেন, বিষ ফোড়ার মামলা। তো আমার পরে বলতেছে আচ্ছা হুজুর একটু বলেন তো এটা কি মামলা, এটা খায় না কি করে? চিন্তা করেন বয়স কত বছর? 86 বছরের মানুষ কি বিস্ফোরক এই জিনিসগুলো নিয়ে কিছু করতে পারে? তার তো কোমরই নয়। কি করেছে তারা? এই দীর্ঘদিন ধরে এই যে মামলাগুলো চালিয়েছে তারা, আহারে এদেশের মানুষ টের পাচ্ছে আল্লামা সাঈদী কত বড় রত্ন ছিল। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। উনি যে বড় আল্লাহওয়ালা ছিলেন তার বড় প্রমাণ হলো তিনি বলেছিলেন আজ থেকে আরো 20-25 বছর আগের বক্তব্য, এমন একটি দিন সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কালামানিক জায়া সিলেটে কলার পাতায় শুয়ে আছে। কি জানেন না? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করে দিয়েছে। সম্মানিত ভাই, আল্লাহ কি দেখান না কি করেন না দেখেন। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইয়েরা, উনি বলেছিলেন শুধু গোড়ায় একটা ঝাঁকি দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। একদম সোজা কোথায় গিয়ে পড়বে? একদম নামে নাম মিলে গেছে। সম্মানিত ভাইয়েরা, সেই মহান ব্যক্তি এদেশের মানুষ গড়ার কারিগর, হতাশাগ্রস্ত যুবকদের আলোর দিশা ছিলেন। অযোগ্য অবাধ্য সন্তানদের অনুগত সন্তানের রূপ দিয়েছেন যার বক্তব্য দিয়ে, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ জীবনের 52টি বছর কোরআনের খেদমতে তিনি আঞ্জাম দিয়েছেন। 52 বছর
তিনি মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে। ঠিক কিনা? এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে প্রযুক্তির কল্যাণে জানান দিতে চাই, যে সমস্ত ব্যক্তিদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে ধরে নিয়ে এসে চিকিৎসার নামে হার্টের রোগী বানিয়ে তাকে জেলখানা থেকে বের করে হসপিটালে রেখে, যে ডাক্তারদের অধীনে রেখে তাকে ইনজেকশন পুশ করে মারা হয়েছে, অবিলম্বে সেই সমস্ত চিকিৎসকদেরকে গ্রেফতার করা সময়ের দাবি। প্রত্যেকটি হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই? আমার এই সমস্ত যুবক ছেলেদের কি অপরাধ ছিল? তারা শুধু বলেছিল বৈষম্য দূর করো, আমিও পড়ি, তোমরাও পড়বা, আমার চাকরি হবে না, তোমার চাকরি হবে। এটা কেমন কথা? কোঠা বাতিল করতে হবে। জবাব এলো, অহংকার সুলভ বক্তব্য এলো, রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। অহংকার শব্দটা যদিও ছোট, কিন্তু এটার ভয়ঙ্কর চিত্র দেখায় দেন কে? আস্তে ভয়ঙ্কর চিত্র দেখায় দেন কে? শুধু অহংকার করেছে। রাজাকার শব্দ ছিল ব্র্যান্ড শব্দ, সে রাজাকার শব্দ হয়ে গেল ব্র্যান্ড শব্দ। সবাই বলে ফেললো আমি কে, তুমি কে। সম্মানিত ভাইয়েরা, আমরা ৭১কে স্বীকার করবো না কেন? ৭১-এ যারা জীবন দিয়েছেন অবশ্যই আমরা তাদেরকে সম্মান করব। দেশ স্বাধীনতার জন্য ৭১-এর ভূমিকা যাদের ছিল অবশ্যই আমরা তাদেরকে অনার করব। ৫২-এর ভাষা আন্দোলন যারা করেছেন আমরা তাদেরকে সম্মান করি। আমাদের তারা অগ্রজ, তারা অনেক দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু ২০২৪ সালেও এমন ত্যাগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই সমস্ত হত্যার যদি বিচার হতে পারে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যতগুলো নিরপরাধ, নিরীহ, বোঝে না, বয়স কম, এই সমস্ত ছেলে পেলে একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিল, এই সমস্ত নিরপরাধ ছাত্রদের উপরে কেন গুলিবর্ষণ করা হয়েছিল? এটা কি অন্যায় নয়? এটা কি অন্যায় নয়? শুকিয়ে যাওয়া রক্তের যদি বিচার হয়, এই তো তাজা রক্ত কয়েকদিন আগে পড়ে গেছে, এদেরও বিচার হওয়ার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাই, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, আমাকে আপনাকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, তাছাড়া কোনো কাজে সফল হতে পারবো না। দাঁড়িয়ে থাকাও কিন্তু ধৈর্যের পরিচয়, এই যে বসে আছেন এটাও কিন্তু ধৈর্যের পরিচয়। ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না। এই যে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা হলো, ওই সমস্ত ছাত্রদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছিলেন তিনি আমার কে? ভয় না। স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ অফিসার বলে, স্যার কি করবো? গুলি করি, একটা মরে, আর বাকিগুলো দৌড়ায় না, ওরা আরো আগায় আসে। তো এই দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? বিজয় দিয়েছেন কে? আল্লাহ নিজেই বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান খায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জয় বলুন আল্লাহু আকবার। তোমরা যদি পালাও তাহলে তোমাদের পরিবর্তে এমন একটা জালিম গোষ্ঠীকে তোমাদের উপরে চাপিয়ে দিব, তুমি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে পালালে পরে বিপদ হয়ে যেত কম না বেশি? বেশি। কিন্তু বিপদ দূর করার জন্য ওই সমস্ত যুবকদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন আমার বিজয়টা। ধৈর্য
তাকেই বলে হে বান্দা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা হলো সবচেয়ে বড় ধৈর্যশীল। যে বান্দা পাপকে ধৈর্য না, পাপ স্পর্শ করে না, এটাই সবচেয়ে বড় সাবরের পরিচয়। এর চেয়ে বড় ধৈর্যশীল আর কিছুই হতে পারে না। আজকের সমাজে পাপ করা সহজ না, নেক আমল করা সহজ। বলেন কোনটা সহজ? পাপ কাজ করা সহজ। আপনি মদ খাবেন, কেউ কিছু বলবে না। আপনি জিনার দিকে যাবেন, কেউ কিছু বলবে না। আপনি সুদ খাবেন, কেউ কিছু বলবে না। ঘুষ খাবেন, কেউ কিছু বলবে না। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, কোরআন আইন যদি চালু হয়ে যায়, এই সমস্ত কাজগুলো করার বান্দার জন্য সহজ হবে, কঠিন হবে, কঠিন হয়ে যাবে। একটা ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ভালো কাজটা করা সহজ হবে, মন্দ কাজটা করা কঠিন হয়ে যাবে। আর ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ভালো কাজ করা কঠিন হবে, মন্দ কাজ করাটা পানির মতো সোজা হয়ে যাবে। যা আজকের সমাজে আছে। এক হাজি সাহেব হজ করতে গেছেন 2015 সালে। একসঙ্গে যাচ্ছিলাম। হাজি সাহেব বিমানে চড়লেন। বিমান বালাগুলো পুরুষ হয় না, মহিলা হয়। মহিলা হয় অসুন্দরী না সুন্দরী, বয়স কানা কম বয়সী, নির্দিষ্ট একটা বয়সী কম বয়সী মেয়েরা বিমান বালার চাকরি পেয়ে যায়। ওই কন্ডিশনে তাদেরকে চাকরি দেওয়া হয়। এক মুরব্বী আমার সঙ্গে হজে চললেন। মুরব্বী মানুষ, ওই বিমানের সিট বেল্ট বাঁধতে পারেন না। এক মহিলা বিমান ক্রু, বিমানবালা এসে তার বেল্ট লাগায় দিয়ে বলে, চাচার কোনো সমস্যা আছে নাকি? আমার দিকে তাকায় বলে, বাবা এটাই কি হজ নাকি? এটাই কি হজ? মুরব্বী তো গ্রামের মানুষ। আমি বললাম, চাচা যাওয়ার সময়ও পাবেন, আসার সময়ও পাবেন না। এই কথা কি বুঝতেছেন আপনারা? পাপ কাজের জন্য সব জায়গায় ঘোড়া আছে। একটা কোম্পানির এক দিতে গিয়ে পুরুষের চাইতে মেয়ের পরিমাণে কম না বেশি বলেন? মোবাইল আপনি রিং দিয়েছেন সলিমুদ্দিকে, সলিমুদ্দির ফোন বন্ধ। উত্তর জবাব, ভিতর থেকে জবাব দিয়ে দেয়, দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া পুরুষ না মহিলা? এরকম করে গুনাহগার করার জন্য বারবার বিভিন্ন দিক থেকে আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে আকর্ষণ করা হচ্ছে। এই সমাজে চলতে গেলে ঈমানটা ধরে রাখাটা সহজ নয়, অনেক ধৈর্যের প্রয়োজন আছে। খুব ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্যের প্রয়োজন সবার আগে আল্লাহ এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা সাবারু ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআত উলাইকা লাহুম একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1 চারটা কাজের নাম্বার কাজ হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সবর ধরবে, বিপদে মুসিবতে যারা এই পৃথিবীতে আল্লাহর পছন্দের বান্দা যারা বিপদে আক্রান্ত হয়েছেন তারাই সবচেয়ে বেশি। আশাদুন নাসি বালাউল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হয়েছেন প্রথম নামীকেরা। বলেন এমন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, ধৈর্যের পরিচয় দিলেন, চোখের পানি ফেলে একটা দোয়া আমরা সবাই পারি, কিন্তু অনেকে এই দোয়াটা কে শিখিয়েছেন? প্রথম দোয়া, মানুষের জীবনের প্রথম দোয়া, আসমান জমিনের প্রথম দোয়া, একজন পয়গম্বর এই দোয়াটা প্রথম করেছেন। সেই দোয়াটা সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা واغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটা আমরা সবাই পারি, কিন্তু এই দোয়াটা শিখিয়েছেন প্রথম কে? আদম আলাইহিস সালাম। দোয়া শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল
শিখেছেন ইউনূস আলাইহিস সালাম। যারা পারেন আওয়াজ দিতে আমার সঙ্গে সঙ্গে বলুন লা ইলাহা ইল্লা আইয়ুব আলাইহিস সালাম দোয়া শিখিয়েছেন রব্বি আন্নী মাসানি آتنا في الدنيا حسنة حسنة وقنا عذاب واجعلنا الجنة আমার বন্ধু কোন নবীর বিপদে পড়েন নাই, মুসিবতে পড়েন নাই, একটা মুসিবতের কথা মনে করে দিন আমাদের জীবনে পারিবারিক মুসিবতে পড়েছে, একটা স্ত্রী ছিল, আমার একটা স্ত্রী ছিল, একটা স্ত্রী ছিল, এক পরামর্শ দিয়েছে একটাই আমাকে না বলে অনেক কিছু বোঝাচ্ছে, কিছু বলবো না, বারোটা পার হয়ে গেছে তো, মানুষের কর্মজীবন আছে, আগামীকালে অনেক কাজ আছে। আমার মনে হয় যে আপনার কাছ থেকে ঘুরবে